আমরা সবসময় সর্বক্ষেত্রে সব দেশেই দেখেছি যে মানুষ সাধারণত নতুন কিছু সহজে গ্রহণ করতে চায় না। আমাদের দেশের লোকেরা কিংবা লোকেদের কথা বাদই দিলাম, কারণ এটা সবসময় বঞ্চিত। রাজনৈতিক দলগুলি নতুন কোনো একটা কিছু সহজে মেনে নেওয়ার মতন অবস্থায় থাকে না। আর সেই সঙ্গে এদের সঙ্গে বিরাট অংশ জনগোষ্ঠীর যে কায়েমি স্বার্থ জড়িত হয়, তারাও এটা সহজে মেনে নিতে চায় না, এইরকম একটা ব্যাপার আছে। আর একটা হলো যে মানুষ হয় কি, এই বিপ্লবের পরে আমি মানুষের মধ্যে দেখেছি যে ছাত্রদের সম্পর্কে এত উচ্চ ধারণা তৈরি হয়েছে যে এরাই কিছু করতে পারবে, কারণ যে ছেলেরাই স্যাক্রিফাইস করেছে, এটা একটা দিক। আর একটা হলো যে এদের অধিকাংশ ছেলেরা আমাদের আমাদের মতন মধ্যবিত্ত পরিবার থেকে আসছে। এরা কেউ এমন না যে তাদের জমিদার পরিবার থেকে আসছে। সুতরাং এক ধরনের লোভ থাকতে পারে। কিন্তু এখন যেটা হচ্ছে, একটা ঘটনা ঘটেছে, এই ঘটনা যখন সোশ্যাল মিডিয়া আসে, কোটি কোটি লোক দেখে, মনে হলো যে কোটি কোটি ঘটনা ঘটছে, এরকম একটা ধারণা তৈরি হয়। সমস্ত লোক এটা দেখতে পায়, এরকম একটা ধারণা তৈরি হয়। তো সবচেয়ে যেটা বড় কথা সেটা হলো, যেমন আমাদের পাড়ার মধ্যে ছেলেপেলেরা অনেক খারাপ কাজ করে, এটা নিয়ে লোকেরা খুব কথা বলে না। কিন্তু মসজিদের ইমাম সাহেব যখন যখন সামান্য তার যদি কোনো বিচ্যুতি ঘটে, এটা কিন্তু পাড়ার লোকেরা মেনে নেয় না, লোকেরা মেনে নেয় না। যার সম্পর্কে একটা উচ্চ ধারণা হয়, তাদের ছোটোখাটো জিনিসও অনেক সময় বড় হয়ে আসে, যেটা এই নতুন সংগঠনের ছেলেপেলেদের ব্যাপারে হয়েছে। তারপরেও ওদের পরিস্থিতি হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে যে ধরনের এক্সপিরিয়েন্স দরকার, আমার কেন যেন মনে হয়েছে যে এই ধরনের অভিজ্ঞতার অভাব তাদের মধ্যে আছে। আর যে কারণেই পাকা রাজনৈতিক দলগুলির সহজ শিকার হচ্ছে তারা।